অনেকে কমেন্টে বললো যে আমি অনেক ভাগ্য করেছি তার জন্য রিয়াকে পেয়েছি। হ্যাঁ, এটা অবশ্যই যে সময় সাথে তোমরা বুঝতে পারবে যে আমি আমার মা বাবাকে যে পেয়েছি না, এটা অনেক ভাগ্য করে। আরে কত বছর সেটা তো বলো। 23 বছর হবে। হাওয়াগুলি দিয়ে যাতে ওই গ্যাসের সাইড ফাইট বা উনুনের সাইড ফাইট যাতে চলে ফেলে না যায়, মানে ছোটবেলা বুঝতে পারছি যে তেমন আমার ঠিক কীভাবে কেটেছে। তো শুভ সকাল বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু হ্যাঁ শুভ সকাল আমি এখন বলছি, জানি ভিডিওটা তোমাদের কাছে যেতে যেতে পুরো সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু কেউ রিয়া ফিয়া কেউ থাকছে না। আজকে আমি তোমার সাথে একটা জিনিস শেয়ার করছি, মানে বলতে পারো আমার এই ছোট্ট ঘর বাড়ি পরিবার মা বাবা ভাই এই আমাদের লাইফস্টাইলটাকে নিয়ে একটা ভিডিও। কারণ আমি যদি এতদিন ধরে কাজ করতাম, তোমরা জানো যে আমি ক্যামেরা কাজ করতাম, তো ক্যামেরা কাজের এখন বাজার সত্যি খুব খারাপ, আর কম্পিটিশান এতটাই বেশি যে দামি দামি ক্যামেরা ট্যামেরা না থাকলে না কাজ পাওয়া অসম্ভব। আর আমি ওর জন্য আমার একটু মন ফোনও খারাপ হয়ে আছে, এখন কাজ বাজ নেই, আমি ঘরের মধ্যে বসে আছি। তাই ভাবলাম কী করবো, আমার ডাউট হচ্ছে যে আমি আদৌ এইসব নিয়ে এগোতে পারবো কিনা। তো ভাবলাম আমি তোর সাথে আজ একটা ভিডিও করি, কারণ দেখো প্রতিদিন তো রিয়ার সাথে ভিডিও করা সম্ভব না, ওর বাড়িটা আমার থেকে এত দূরত্বে, আর ও পড়াশোনার মধ্যে থাকে, তোমরা সবাই জানো। আমি ভেবেছিলাম যে হয়তো আমি লাইফস্টাইল ভিডিও মানে আমি আমাদের পরিবার আমি সারাদিন কি করছি না করছি, আমাদের পরিবারে কি হচ্ছে না হচ্ছে, মানে তোমরা যদি আমার একটা পরিবার সব কটার সাথে যেন অ্যাটাচ থাকে, আমি সব যেন তোমার সাথে শেয়ার করি, তোমাদের কথাবার্তা আমরা শুনে আমাদের মধ্যে আলোচনা হবে, আমাদেরটাকে নিয়েও তোমাদের মধ্যে আলোচনা হবে, মানে একটা পুরো গোটা পরিবারের মতন। কিন্তু আমি না সত্যি কথা বলতে আমি এসব ভিডিওগুলো আমি দিতাম না, কারণ কেন বলতো, আমি তো ওরকম কোনো বড়সড় ফ্যামিলি থেকে নই যে অনেক বড় লোক বা কোনো দামি কোনো জিনিস দেখাবো বা কিছু। আমার একদম ছোট্টখাট্টো দেখতে পাচ্ছি যে আমাদের পুরো অভাব অনটনের সংসার। তো এইভাবে আমিও যেমন না, আমি চাইনি যে কখনো আমি লাইফস্টাইলের ভিডিও বা আমি কি করছি না করছি, আমরা কি খাচ্ছি যাচ্ছি বা মা বাবা কি কাজ করছে বা আমরা কি করছি, মানে আমি এসে ওই জন্য কিছু বলতাম না। হ্যাঁ, এটা আমার ভুল যে তোমাদেরকে আমি পরিবার বলি, তাও তোমাদের কাছে এটা শেয়ার করতাম না তিন মতো। আর সবচেয়ে বড় কথা তোমরা তো জানোই যে আমার কাজের জন্য আমি আরও বেশি মানে সময় পেয়ে উঠতে মানে পেতাম না সময়। তো যাই হোক, আজকে ভিডিওটা সকাল সকাল করছি যে দেখো আজকে একটা নর্মাল একটা দিনে আমাদের বাড়িতে ঠিক কী কী হয়, মানে কী কী হয় বলতে দেখো, এখন ভাই কাজে বেরোবে, বাবা আছে ওই ঘরে। আর বাবা কি করে এখন, বাবা তো বলেছিলাম যে বাবার চোখ নষ্ট হয়ে গেছে, মানে দেখতে না গ্লুকোমা। তো মাও কাজে গেছে, মা গেছে স্কুলে। আর হয়তো অনেকে শুনে ভাববে যে স্কুলে মা গেছে স্কুলে মানে আমি তোমার সাথে সব কিছু বলবো যে আমাদের কী কী হয়, আমাদের জীবনীটা সব কিছু এবার থেকে আমি তোমার সাথে শেয়ার করবো, সেটা ছোটোখাটো হোক যেমনই হোক। যারা যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই তোমরা সাপোর্ট করবে। আর জানি না আমিও বা কতটা কি তোমার কাছে আমি দেখাতে পারছি, শেয়ার করতে পারছি, কিন্তু চেষ্টা করবো এভরিথিং সব কিছু তোমার সাথে শেয়ার করা। তো আমি এখন সকালে এখানে বসেই ছিলাম, স্নান করে নিয়েছি আমি, কারণ আজকে কাজ বাস নেই, কিন্তু তার একটা অভ্যাস হয়ে গেছে যে সকালে স্নান করে নেওয়া। তো দেখো তোমাদেরকে আমি বলেছিলাম আমার একটা অ্যাকোরিয়াম আছে, এই যে অ্যাকোরিয়াম, আমি তোমাকে আমাদের বাড়িতে আরেকটা সদস্য আছে, আমি তোমাদেরকে ওর সাথেও দেখাবো। আগে এইটাকে দেখিনি, আগে দেখো এই যে মাছগুলো, তারা কয়েকটা খাবার দিয়ে আগে ওয়েট। তো এই যে দেখো এইগুলো হচ্ছে আমার মাছলি রানী, এই দেখো তাকে খাবার দিলেই দেখো কেমন করে, দেখবে আরও অনেকগুলো আছে, এরা সব লুকিয়ে লুকিয়ে আছে। আর তোমাদেরকে বলি এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু সব কিন্তু রিয়েল গাছ, ঠিক আছে, কোনো না, এইটা পাতা শুকিয়ে গেছে, এটাকে কাটতে হবে। যাও, এই গাছ এখানে আমার কোনো নকল কিছু নেই, মানে এখানে যা যা দেখছো এখানে সব কিন্তু সব রিয়েল গাছ। ওই যে ওগুলো রিয়েল, অনেক গাছ আছে। এখানে একটা অ্যাকোরিয়াম আছে যেখানের মধ্যে আমার নর্মালি খলসি মাছ চারে থাকে। তো যাই হোক, আর এরপরে তোমার সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করছি, আমার আরেকটা সদস্য, তাকে একবার খালি দেখো, সে এখন নাক ডেকে ঘুমাচ্ছে, ওই দেখো দেখেছো, দাঁড়াও ডাক দিচ্ছে, ওই 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 ঘুমাইছে, এই এদিকে এদিকে এদিকে, এদিকে দেখ, ক্যামেরা দিয়ে দেখ, এই যে এটা হচ্ছে আমার একটা কিউটি, এই দেখো খালি, দেখো 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 দেখেছো, দেখো একদম কিউট বাচ্চা না, একদম হেভি কিউট না, একদম ছোট্ট, একদম খালি খাবে আর ঘুমাবে। তো যাই হোক, শুয়ে পর, সরি ফর ডিস্টার্ব, ঘুমিয়ে পড়ো, টাটা। দেখলেই এই যে এইগুলো হচ্ছে আমার মানে ছোট্ট পরিবার, মানে এরাও আমার পরিবারের মতো। তো আমার মা এখন গেছে স্কুলে, ঠিক আছে, আর বাবা, আর তোমাদেরকে আমি দেখা যায় এখন বাবা এখনের সময় কি কাজ করে, কারণ বাবা তো চোখে দেখতে পায় না, মানে নর্মালি ঘরে বসে থাকে। তো ঘরে বসে মানে টুকিটাকি ছোটোখাটো মানে যতটুকু পারে ততটুকু করে, আমি তোমার দেখা যায় সেটা কী কাজ করে, দাঁড়াও একটা তো দেখি, এই যে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই খেলনা বানানো। তোমাদেরকে দেখাই কি খেলনা, এই যে খেলনাগুলো ফুললে দেবে ঘুরে, দেখেছো, এই যে এইগুলো সব মানে পেস্টিং করা থাকে, ওইগুলোতে এই পাখাগুলো সব খুলতে হয়,
খুলে এই চোখের স্টিকার ফিকার এগুলোকে মারতে হয়, ঠিক আছে। মানে এটার এখন এই কাজটা এখন করে ঘরে বসে বসে। দেখো এখানে একটা বস্তা, এখানে একটা বস্তা, এটার মধ্যেও আছে, দেখো ঠিক আছে, ভিতরে সেম, খালি এটা একটু আলাদা টাইপের কালারের। যাও, পাখা ঘুরছে না, কি হলো কেসটা, যাও দেখাচ্ছি। এই দেখো, এই খেলনাগুলো তো দেখলে, এই যে খেলনাগুলো, এই খেলনাগুলো কিন্তু মানে 1 গ্রুস করে করলে 7 টাকা দেয়। 1 গ্রুস মানে হচ্ছে 144টা, আর 7 বলেছি কিন্তু, মানে 60 নয়, 7 রুপিস। মানে বুঝতে পারছো, মানে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এই মাসে জানো ওটা কত টাকা কাজ হয়েছে? 250 টাকা। আমি জানি শুনলে হাসবে, হাসতে হাসতে মানে লোকে ভাববে তাহলে এটা করে কি জন্য। কারণ দেখো কিছুই যখন করার নেই না, এবার বাবা কাজ না করে না, বাবারও মনটা খারাপ হয়ে থাকে যে কিছুই করছি না, ঘরে চুপচাপ বসে আছি এই অবস্থায়। ওর জন্য মনেরও একটা শান্তি যে কিছু অন্তত একটা করছে। তো যাই হোক এইটা। আর মা কোথায় গেছে? মা গেছে স্কুলে, একটা প্রাইমারি স্কুলে। আর সেখানে কি গল্প না কি, ওখানে অনেক গল্প আছে, অনেক অনেক, মানে ওখানে এত এত ঘটনা আছে, ওগুলো যদি তোমার সাথে শেয়ার করি না, তোমরা ভাববে যে, কারণ দেখো তোমরা এমনিতে আমাকে অনেকেই কমেন্টে বললো যে আমি অনেক ভাগ্য করছি তার জন্য রিয়াকে পেয়েছি। হ্যাঁ, এটা অবশ্যই, এটা ঠিক কথাই যে হ্যাঁ, আমি নিজেও ভাবি যে ওর মতন এখনও কেউ আছে মানে এখনকার যুগে। কারণ এটা আমিও আগে বিশ্বাস করতাম না, ওকে দেখার পর আমার সব ধারণাটা পাল্টে গেছে। ঠিক যেরকম আমি ওকে পেয়েছি, আমি তোমাদেরকে এটাও বলবো যে সময়ের সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে আমি আমার মা বাবাকে যে পেয়েছি না, এটা অনেক ভাগ্য করে। কী হবে কি, আমি তোমরা সব কিছু জানতে পারবে। এবার তো তোমরা আমার পরিবারের সাথে জুড়ে গেছো, আর আমি তোমার সাথে সব কিছু শেয়ারও করবো। তো সব কিছু তোমাকে দেখতে থাকো, দিনের পর দিন আমাদের মধ্যে কী হয় না হয়, আমাদের জীবনটা কীভাবে কাটে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো মা তো এখন গেছে স্কুলে, এখন কটা বাজে আমি বলে দিচ্ছি। তো এখন তো ঘড়ি কাটায় বাজে মোটামুটি 12টার কাছাকাছি। তো মা আস্তে আস্তে তাও ধরে না 1:45-2টোর মতো বেজে যায়। তো মা কিন্তু ওই স্কুলেতে রান্নার কাজ করে, ঠিক আছে। আর ওই স্কুলের একটা কিন্তু মানে খুব একটা ইমোশনাল একটা ঘটনাও আছে, যেটা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। কারণ ওই স্কুলে আমি ছোটো থেকে বড় হয়েছি। আর বাকিটা আমি এখন আর কিছু তোমাদেরকে কিছু বলবো না, ওটা আজকে মা আসুক, আজকে মাকে দিয়েই বলাবো, আর সেটাই আমি তোমার সাথে আজকে শেয়ার করবো। তো এখন একটুখানি ওয়েট করি, মা আসুক। এখন মোটামুটি আসতে 1.5-2 ঘন্টা তো বাকি আছে। তারপরে আমি আবার বাকি ভিডিওটা আবার তখন থেকে কন্টিনিউ করবো। আর এইখানে দেখো মা কিন্তু মৌরি আর বাতাসার জল কিন্তু ভিজিয়ে রেখেছিল, মানে এটা সকালে খাওয়ার জন্য, যাতে পেট ঠান্ডা হয়। তোমরাও কারা কারা এই জিনিসটা খেয়েছো কমেন্ট কিন্তু নিশ্চয়ই করো, ঠিক আছে। তো আমি তো এখানে বসেছিলাম, তারপর না আমি একটা আওয়াজ পেয়ে আমি বাইরে গিয়ে দেখি যে বাবা এখানে একটা লোকের গেছে, মানে ওই কাঁচি ধার করতে আসে, ওই লোকের কাছে কাছিগুলো ধার দেওয়াচ্ছে। আর এই যে মেশিনটা, এই মেশিনটা কিন্তু আমি লাইফে জাস্ট প্রথম দেখলাম, মানে এরকম টাইপের প্যাডেল করে কাঁচি কাঠারি বটি এসব জিনিসটা কি ধার দেয়। তো আমি ওখানে দেখছিলাম, বেশ দেখতেও কিন্তু দারুণ লাগছিলো, কারণ এই জিনিসটা আমার লাইফে প্রথম। তো আমি ওখানে বাবাকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা কি নিল। তো বাবা বললো 2টো কাঁচি মিলিয়ে টোটাল 50 টাকার মতনই নাকি নিয়েছে। তো এই কাঁচিটা তখন আমরা একটু টেস্ট করে দেখলাম যে দেখি সত্যি কিরকম টাইপের ধার হয়েছে। তো আমি তো দেখে বাস ভালোই অবাক হয়ে গেলাম। তো আমিও ভাবলাম যে এই গরমের মধ্যে যেখানে মানুষ নর্মালি বেরোতে পারছে না, সেখানে লোকটা কীভাবে এই ভারী মেশিনটাকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে এই কাজগুলো করে। তো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে দিনে কটার মতো কাজ হয়। বললো যে মোটামুটি হয়ে যায়। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কিসে করে নিয়ে যাও? বললো আমি এই মেশিনটা জাস্ট নর্মালি কাঁধে করে নিয়ে যাই। তো আমি তো নিজে শুনেই অবাক হয়ে গেছি, কারণ সত্যি মানে এরকম টাইপের ভারী ভারকাম যারা কাজগুলো করে না, আমার তাদেরকে দেখলে সত্যি একটাই মন থেকে বলা যে পুরো রেসপেক্ট, মানে পুরো হ্যাটস অফ। কারণ তারপরে আমি দেখলাম যে লোকটাও বেশ ভালোই এত সুন্দর কাজ বাজ করছে, আর কাঁচিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধার দিয়েছে। তো এই বলতে বলতে তারপরে দেখি লোকটা কাঁধে করে এটা নিয়ে চলে গেল। তো এবার এখানে একটু ওয়েট করি, দেখি মা কখন আসে, তারপর আবার বাকি ভিডিওটা তোমার সাথে কন্টিনিউ করবো। তো এখন কিন্তু মা আসছে, ঠিক আছে। দেখো স্কুল থেকে চলে এসছে, হয়ে গেছে পড়াশোনা স্কুলে। তো তোমাদেরকে দেখাই, দেখো কি কি নিয়ে এসছে। পাখাটা চালিয়ে দিই, কি নিয়ে এসছো একটু দেখো। আলু সেদ্ধ, আলু সিদ্ধ, আলু ভাজা, আলু ভাজা। অনেকদিন পর আবার স্কুলের মধ্যে আলু ভাজা হয়েছে, অনেকটাই আছে। ডাল, ডাল তো এটা, হ্যাঁ ডাল আর পট্টু। ওই ক্যানের মধ্যে কি আছে? ভাত। এই ক্যানটার মধ্যে ভাত, দেখি এই যে চলো চলো 2:10 বাজে, তাহলে চলো খেতে বসে পড়ি। ও বসো, ভালো তো। তো তোমাদের একটা জিনিস বলি, দেখতে পেলে যে এইটা কিন্তু মানে মা স্কুল থেকে এরকম, আসলে জানো মায়ের স্কুলে মাইনে কত ওখানে শুনে আছে যে এতদিন ধরে কিন্তু ওখানে 600 টাকা করে মাইনে দিত, 600 টাকা। মানে বুঝতে পারছো, মাস গেলে 600 টাকা মাত্র। ওর মধ্যে রোদের মধ্যে, রোদ নয় ঠিক, মানে কি বলো, গরমের মধ্যে এত উনুন। এখন তো একটু গ্যাসের সিস্টেম করেছে, এর আগে তো সেটাও ছিল না।
এর আগে কাঠে ওখানে উনুনে রান্না বান্না করা হতো বাচ্চাদের জন্য। আর মা ওখানে কিন্তু আজ থেকে না, মা হয়ে গেছে বহু বছর ধরে ওখানেই কাজ করে। আর ওই স্কুলটা কিন্তু আমিও কিন্তু পড়াশোনা করতাম, ঠিক আছে। তোমাকে আমি বলি, মানে ছোট্ট থেকে আমি ওখানে পড়াশোনা করেছি, তোমাকে বলছি তারা কোন সময় থেকে আমি কোথায় গেলো মা যাচ্ছে, কই গেল, কি বলছি, কি ওই স্কুলে ওখানে কতদিন হলো তুমি করছো কাজ? যেই থেকে মিড ডে মিল শুরু হয়েছে সেই থেকে। আরে কত বছর সেটা তো 22 বলো। বছর 23 বছর হবে। 22 বছর হয়েছে, 22 বছর ধরে। তখন এই আমি যখন সেই ছোট ছিল, যখন আমাকে ভর্তি হয়নি ক্লাসে, ভর্তি হয়নি তখন মিড ডে মিল চালু হয়েছে। ওটা তো বলছি। আর তখন কি বলে, ওই আমি যখন সেই কোমরের মধ্যে সেই ঘুমসির মধ্যে দড়ি বেঁধে রেখে দিতে রান্না করতাম, মানে রান্না করতে, ওটা তখন কত বছর বয়স ছিল আমার? কত হবে? 4 বছর হবে। 4 বছর, মানে বুঝতে পারছো তো, মানে 4 বছর বয়স, মানে সেই সময়টা কিন্তু মানে এত তখন ছোট ছিলাম। আর তখন যেহেতু ঘরের মধ্যে মানে দেখার মতো কিছু না, তো মা আমাকে ওইভাবেই কোলে করে নিয়ে যেত, ওখানে মা কাজ করতো। আমাকে ওখানে ঘুমসি আছে না, যে কোমরের বাচ্চারা ঘুমসি করে, ওই ঘুমসির সাথে দড়ি বেঁধে ওখানটা করে আমাকে রেখে দেয়, যাতে মানে হাওয়া করে দিয়ে যাতে ওই গ্যাসের সাইড ফাইড বা উনুনের সাইড ফাইডে যাতে চলে ফেলে না যায়। মানে ছোটোবেলা বুঝতে পারছো যে তেমন আমার ঠিক কীভাবে কেটেছে, মানে আমাদের সবারই। কারণ সবাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাটাখাটনি কাজ বাজ অনেক কিছুই করেছে। মানে বলতে গেলে তো অনেক কিছুই রয়েছে। তবে আরেকটা কথা না বলে নয়, ওখানে যে প্রাইমারি স্কুল যে দিদিমণিরা ছিল, মানে আমার মনে আছে সম্পাদি উনি, সোনালি দিদিমণি, একটা স্যার, ওরা আমাকে এত ভালোবাসতো। কারণ তারা তো একদম আমাকে ছোট্ট হয়ে গেছে, মানে একদম জন্মনা পর থেকেই বলতে পারো। কারণ তখন থেকে মা আমাকে ওখানে কাজ করতো, আর আমি ওখানে ছোটো শুয়ে থাকতাম ওই অবস্থায় থেকে। এতটা আমাকে ভালোবাসে, আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা বলতে গেলে যাবতীয় খাতা বই এমনকি টিউশনি সব কিছু আমাকে কিন্তু তারা কিন্তু পড়তে। আমি কিন্তু ক্লাস 4 কিন্তু প্রাইমারি স্কুল শেষ হয়ে গেছিলো, কিন্তু তারপরও ওই দিদিমণি মানে স্যার ম্যাডামরা এত পরিমাণে ভালোবাসতো যে তারা কিন্তু সব জিনিস মানে এভরিথিং সব কিছু আমাকে প্রোভাইড করতো। আরও অনেকে আছে, তো যাই হোক, মানে সবাই এতটা পরিমাণে ভালোবাসতো, কারণ তারা ছোটোবেলা থেকে দেখে আসছে তো। আর এটাই বলি যে তখন থেকে মা কাজ করে, মায়ের মাইনে কিন্তু ছিল 600 টাকা, মানে তখন ছিল না, এখন ছিল, তার আগে তো আরও কম ছিল। মা কাজ করে জানো কেন তারপরে 600 টাকা পড়ো? কারণ এই যে স্কুল থেকে যে কিছু পরিমাণে যে খাবার দেওয়ার, হ্যাঁ মোটা চালের রেশনের চালের ভাত হতে পারে, তাও এই যে খাওয়া দাওয়াগুলো যে পায় এটাও কিন্তু যথেষ্ট। হয়তো টাকাটা অতটা বেশি নয় যে 600 টাকা, কিন্তু এই যে খাবারটা যে পেতাম দুবেলা, ওই খাওয়ার জন্যই কিন্তু মানে মেনলি মা রান্নাবান্না করতো, ওখানে কাজবাজ করতো। কারণ দুবেলা ওটাতে কিন্তু পেটটা আমাদের ভরে যেত। তো এমনই অনেক কিছু আছে মানে আমার জীবনে, তোমাদের কাছে না বলা, আস্তে আস্তে সব কিছু জানতে পারবে যে কীভাবে আমরা কাটিয়েছি আর কীভাবে আমরা এখনও পর্যন্ত চলছি। তবে আগের থেকে এখন যথেষ্ট একটু হলেও ঠিকঠাক আছে, কারণ আগে তো এর থেকে আরও অনেক খারাপ অবস্থা ছিল, সেগুলোও বলবো কখনো। আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে দাও, মাকে জিজ্ঞাসা করলাম, আমি না এটা ঠিক এখন এক্সাক্ট জানি না যে এখন কত টাকা মাইনে হয়েছে স্কুলের। হ্যাঁ এখন স্কুলের মাইনে কত টাকা করে? আমাদের এখন 800 টাকা করে। কত? 800 টাকা করে? 5 জন থাকি তো। ও ওই জন্য 800 টাকা করে ভাগে পড়বে। আর এটা কি এখন বাড়লো নাকি বাড়ার আগে? না, বাড়ার আগেই আমাদের এখন 2000 টাকা যে বেড়েছে সেটা এখন আমরা পাবো তো অক্টোবর থেকে। ও ওটা অক্টোবর, মানে 2000 টাকা কি টোটাল? মানে তোমরা 5 জনে তেমন ওখানে কত টাকা করে পাবে এক্সট্রা? 400 টাকা করে? 400 টাকা করে হলে 1200 টাকা হবে 5 জন। 5 জন মানে 2000 টাকা বেড়েছে বলতে, মানে টোটাল 2000 টাকা বেড়েছে, তো 2000 টাকা থেকে আবার 5 টাকা ভাগ হবে, মানে হ্যাঁ ওই তো মানে 800-র সাথে ওই ধরো না এখন হয়তো 1200 টাকা তো হবে। তবে এটা এখন না, ওটা অক্টোবর মাস থেকে চালু হবে। তাই আমি বুঝতে পারছি যে কীভাবে আমাদের সংসার চলে। তো এই কারণেই কিন্তু মানে মধ্যবিত্ত বলা যায় না, গরিব। আমি এই কারণেই আমার জীবনের লাইফস্টাইলে ভিডিও আমি কারোর কাছে দিই না, আর কখনো আমি ভাবিও না যে দেবো বলে। কারণ বুঝতে পারছি যে যাই হোক, হ্যাঁ কী বলে, তো এই ভিডিওটা ছিল এইটুকুনি। আর দেখি রিয়া তো সেইদিনকে চশমাটা আমাকে বানাতে দিয়ে এসেছিলো, ও ওখানে টাকা পয়সা সব দিয়ে এসছে, তো আজকে হয়েই গেল। তো দেখি সন্ধ্যাবেলা যদি পারি চশমাটা কি নিয়ে আসবো, আর যদি পারি তখন ভিডিওটা যদি কন্টিনিউ করি তাহলে আমি করবো, আর না হলে এখন ঠিক আছে, নাহলে চশমা পরে একবার দেখাবো যে কীরকম কী লাগছে না লাগছে, ঠিক আছে, যদি আনতে পারি তবেই। তো চলো, বাবা কত বড় গুরু। তো চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত ছিল। এই ছোট্ট গরিবের ফ্যামিলি, গরিবের লাইফস্টাইলটা কেমন লাগলো তোমরা বলো। কারণ এতদিন তো তোমার সব ভালো ভালো বড় বড় লোকেদেরটা দেখো, সব হাইফাই জিনিস, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত সাধারণ বোঝানো, আমাদেরটা ওরকম নয়। তো চলো আজকে ভিডিওটা এতটাই ছিল। চেষ্টা করবো যে এই ভিডিওতে যদি দেখি সাপোর্ট পাই, বা অন্তত তোমরা এই যে কিছু লোকজন আছো মানে যারা আমাকে এতটা ভালোবাসে না, আমি তাদের জন্য মেনলি ভিডিওটা বানানো। কারণ
আমার খুব ভালো লাগে যে আমি নর্মাল এই জিনিসটাকে তোমরা পছন্দ করো, তার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো, ঠিক আছে? যদি সম্ভব হয় তো আমার জীবনে এরকম পুত্রে আরও ছোটো ছোটো জিনিসগুলো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এখন চলে যাই, মাও খাওয়া বেড়ে দিয়েছে, খেয়ে নিই তারপরে। তো চলো টাটা, আজকে ভিডিওটা এত পর্যন্তই ছিল। দেখি এরপর আবার কি ভিডিও করা যাবে। রিয়া আসতে পারে হয়তো, আজকে না কাল পরশু হতে আসতে পারে, তো তখন আসলে আবার অবশ্যই তার কিছু মজার ভিডিও থাকবে। তো চলো টাটা।